পাঠ্যপুস্তক সংশোধন ও পরিমার্জনের জন্য কমিটি গঠনের ১৩ দিন পর সেটি বাতিল করা হয়েছে, যেটি আসলে ৭১কে শিক্ষা উপদেষ্টা জানিয়েছেন এই কমিটির বিশেষ কোনো কার্যকারিতা ছিল না এবং পাঠ্যপুস্তক বোর্ড চেয়ারম্যান জানিয়েছেন যে মধ্য অক্টোবর থেকে শুরু হবে ২০২৫ সালের বই ছাপার কাজ। শারমিনীরা রিপোর্টে আমরা বিস্তারিত দেখে নিব। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পরই জানানো হয়েছিল গেল ২ বছর ধরে চালু হওয়া শিক্ষাক্রম স্থগিত হতে পারে। শিক্ষা উপদেষ্টাও জানিয়েছিলেন যে শিক্ষার্থীরা নতুন কারিকুলামের আওতায় এসেছে তাদের কোনো ক্ষতি না করেই ২০১২ সালের কারিকুলাম সংস্কার করে ২৫ সালের জন্য বই দেওয়া হবে। পাঠ্যপুস্তক পরিমার্জন করতে গেল ১৫ই সেপ্টেম্বর ১১ সদস্যের কমিটি গঠন করা হয়, কিন্তু কমিটি গঠনের ১৩ দিনের মাথায় শনিবার সেটি বাতিলও করা হয়। ইসলামপন্থীদের চাপের মুখে কমিটি বাতিল করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে শিক্ষা উপদেষ্টা ৭১কে জানান এই কমিটির কোনো কার্যকারিতা ছিল না। একটা সমন্বয়ের কথা অনানুষ্ঠানিকভাবে বলেছিলাম, কিন্তু আমি জানি না কেন এটা প্রজ্ঞাপন হয়ে একদম ইন্টারনেটেই চলে গেছে। আসলে এই কমিটি কোনো কার্যকারিতা নাই, যেহেতু আমি দেখেছি যে এ বিষয়ে বিভ্রান্তি তৈরি হয়েছে এবং অনেকে মনে করেছেন এটা একটা কারিকুলাম সংস্কার কমিটি। সেটা দেখে আমি সঙ্গে সঙ্গে এই কমিটিটা আর কার্যকর নয় বলেছি। ২০২৫ সালের শিক্ষাবর্ষের জন্য কাজ চললেও ২০২৬ সালের শিক্ষাবর্ষের জন্য কি পরিকল্পনা জানতে চাওয়া হয় উপদেষ্টার কাছে। আগামী বছর এই বইগুলো যখন আরও সংশোধন পরিমার্জনের দরকার হবে তখন আমরা একটা সবাইকে মিলে একটা কমিটি করার চেষ্টা করব। এদিকে ২০২৫ সালের বই সংস্কার ও দরপত্রের কাজ একসাথে চলছে বলে জানান পাঠ্যপুস্তক বোর্ড চেয়ারম্যান। আমরা ২০১২ সনের কারিকুলামে অনুযায়ী যে পাঠ্যপুস্তকগুলি এটা ২০২৫ আমরা দিব, তো সেই বইগুলি আমরা পরিমার্জনের কাজে হাত দিয়েছিলাম। টেন্ডার অলরেডি চলতেছে, অলরেডি অলমোস্ট গত ২৬ তারিখ থেকে টেন্ডার আপলোড হওয়া শুরু হয়েছে। আগামী এই সপ্তাহের মধ্যে সকল টেন্ডার আপলোড হয়ে যাবে। মধ্য অক্টোবর থেকে বই ছাপার কাজ শুরু হবে বলেও জানান তিনি। অনুযায়ী আশা করি এগুলো সব বই। শারমিন মীরা, ৭১, ঢাকা।